নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো লাইলিন দেওয়া সালোয়ার কামিজ কিভাবে কাটিং করতে হয়। সালোয়ার কামিজ কাটিং সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো। এই একটি মাত্র সূত্র ধরেই তোমরা সব সাইজের জন্য সালোয়ার কামিজ কাটিং করতে পারবে। সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না, যেটা চেঞ্জ হবে সেটা হলো তোমাদের মাপ। তোমাদেরকে কিন্তু বারে বারে আমি বলি, তোমরা যে কোনো সাইজের জন্যই কাটিং করো না কেন, সূত্র কিন্তু একই থাকবে। তোমাদেরকে কিন্তু সূত্রটা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। সূত্রটা যদি মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারো, সালোয়ার কামিজ কাটিং করা কিন্তু তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। আজকের ভিডিওটা নতুনদের জন্য, নতুন হয়ে থাকলে স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে লাইক দিও। তোমাদের মতামত আমাকে কমেন্টে জানিও। তোমাদের একটা লাইক কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে এখানে আমি সালোয়ার কামিজের পিস নিয়েছি এবং লাইলিন কাপড়ও নিয়েছি। আমরা যখন লাইলিন দেওয়া সালোয়ার কামিজ কাটিং করি তখন কিন্তু আমাদেরকে মেন সালোয়ার কামিজের কাপড় কিন্তু প্রথমে কাটিং করতে হয়। মেন কাপড় প্রথমে কাটিং করতে হয়, তারপর কিন্তু লাইলিন কাপড় কাটিং করতে হয়। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, বুঝতে পেরেছো? কারণ লাইলিন কাপড়ের থেকে মেন কাপড় বড় থাকে। অনেকে কি করে, নিচ পর্যন্ত লাইলিন কাপড় দেয়, অনেকে মাঝামাঝি করে দেয়, আবার অনেকে বুকের কাছ পর্যন্ত দেয়। তোমরা কিন্তু তোমাদের মতো করে লাইলিন কাপড় দিতে পারো। তোমরা যেমনভাবে লাইলিন কাপড় দেবে সেই হিসেব করেই কিন্তু তোমাদেরকে লাইলিন কাপড় কিনতে হবে। আমি এখানে বুকের কাছ পর্যন্ত লাইলিন কাপড় দেবো, সেই কারণের জন্য আমি এখানে 1 মিটার লাইলিন কাপড় নিয়েছি। দেখো তাহলে কাপড়টাকে এখানে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। সালোয়ার কামিজ কাটিং করার জন্য কিন্তু কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নেবে, বুঝতে পেরেছো? প্রথমে নিতে হবে সালোয়ার কামিজের ঝুলের মাপ। সালোয়ার কামিজের ঝুলের যা মাপ থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করবে, কারণ নিচের দিকে ফোল্ড করতে হবে আর ওপরে কাঁচ সেলাইয়ে 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। তাই 2 ইঞ্চি প্লাস করে সালোয়ার কামিজের ঝুলের মাপটা নিয়ে নেবে। আমার এখানে সম্পূর্ণ মাপ চলে এসেছে, তাই আমি সম্পূর্ণ মাপটা নিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নেব পুটের মাপ। পুটের মাপ কিন্তু পিঠের ডিপ বা গলার ডিপ হিসেবে নিতে হয়। পুট ভেঙেই কিন্তু পুটের মাপটা নিতে হয়। তোমরা কিন্তু পুট ভেঙে সঠিকভাবে পুটের মাপটা নিয়ে নেবে। ঠিকঠাকভাবে পুটের মাপ না নিলে কিন্তু কাঁধ থেকে সালোয়ার কামিজ খুলে যাবে। আমার যেহেতু সম্পূর্ণ কাপড়টা চলে এসেছে, পুটের দাগ দেওয়ার আর দরকার নেই। পুটের দাগের কাছ থেকে নিয়ে নেব আরমোলের মাপ। পুটের মাপ যা নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি বেশি করে নিয়ে নেব আরমোলের মাপ। এটাই কিন্তু সোজা হিসেব। এইভাবেই তোমরা মাপটা নিয়ে নেবে। আরমোলের দাগটাকেও মিলিয়ে নেব, সাইডের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব। এই দাগের ওপরেই নিয়ে নেব ছাতির মাপ। বডি থেকে মাপ নিয়ে সালোয়ার কামিজ কাটিং করলে প্রথমে কিন্তু লুজ নিতে হবে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি। তারপর তাকে 4 দিয়ে ভাগ করতে হবে ছাতির 1/4। বুঝতে পেরেছো? তোমাদের ছাতি যা থাকবে তার সাথে তোমরা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি প্রথমে লুজ নিয়ে নেবে। নেওয়ার পর যা হবে তাকেই তোমাদেরকে 4 দিয়ে ভাগ করতে হবে, ছাতির 1/4। এটাই কিন্তু সূত্র সব সাইজের জন্য। এরপর তোমরা এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। বুঝতে পেরেছো? এটাই কিন্তু হিসেব। এইভাবেই তোমরা মাপটা নিয়ে নেবে। এরপর দেখো, একেবারে ওপর থেকে ফিতে ধরে শেষথর জন্য মাপ নিয়ে নেব। শেষথ যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে শেষথর মাপ নিতে হবে, কারণ কাঁচ সেলাইয়ে 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। বুঝতে পেরেছো? এটা হয়ে গেল শেষথর লম্বা। শেষথর লম্বা যেখানে শেষ হবে সেখানে চওড়ায় নিতে হবে কোমরের মাপ। কোমরের মাপও একই রকম। কোমরের মাপ যা থাকবে প্রথমে তার সাথে লুজ নিয়ে নিতে হবে। ছাতির সাথে তোমরা 1.5 ইঞ্চি লুজ নিলে কোমরের সাথে 1.5 ইঞ্চি লুজ নেবে, আর ছাতির সাথে যদি 2 ইঞ্চি লুজ নাও কোমরের সাথেও 2 ইঞ্চি লুজ নেবে। যা কোমরের মাপ থাকবে প্রথমে তার সাথে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি লুজ নিয়ে নেবে। নেওয়ার পর কিন্তু তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। এটাই কিন্তু সূত্র, এটাই কিন্তু হিসেব। বুঝতে পেরেছো? 4 দিয়ে ভাগ করার পর মাপটা নিয়ে নেবে। তারপর সাইডে এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবে। ছাতির মাপের সাথে যা নিয়েছো সেলাই কাপড় সেটা ভেতরে থেকে যাবে। এরপর দেখো, কোমরের দাগটাকে এইভাবে সোজা করে মিলিয়ে নেব। এরপর একেবারে ওপর থেকে ফিতে ধরে পাছা লম্বার মাপ নিতে হবে। পাছা লম্বার যা মাপ থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করবে, কারণ কাঁচ সেলাইয়ে 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। এটা হয়ে যাবে পাছা লম্বার মাপ। এরপর দেখো, যেখানে পাছা লম্বার মাপ শেষ হচ্ছে সেখানে কিন্তু চওড়ায় নিতে হবে পাছা চওড়ার মাপ। পাছা চওড়ার মাপও কিন্তু ঠিক একই রকম। ছাতি কোমরের সাথে যা লুজ নিয়েছি পাছা চওড়ার মাপের সাথেও কিন্তু তাই লুজ নিতে হবে।
পাছা চওড়ার মাপ তোমাদের যা থাকবে তার সাথে তোমরা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি লুজ নিয়ে নেবে। ছাতি কোমরের সাথে যা লুজ নিয়েছো একই মাপ কিন্তু তিনটের সাথেই নিতে হবে। লুজ নেওয়ার পর যা মাপ হবে তাকে 4 দিয়ে ভাগ করে পাছা চওড়ার মাপ নিয়ে নেবে। তারপর সাইডে আমি এক্সট্রা 1 ইঞ্চি নেবো সাইড ফাড়া সেলাই করার জন্য। তোমরা যদি চওড়া করে সাইড ফাড়া সেলাই করতে চাও তোমরা 1.5 ইঞ্চি নিতে পারো। এরপর পাছা চওড়ার মাপটাকেও এভাবে সোজা করে মিলিয়ে নেব। আমার দাগগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু তোমরা একটু কথাগুলো শুনলেই বুঝতে পারবে। তাহলে বুঝতে পেরেছো, ছাতি কোমর পাছা চওড়া 3টে মাপ নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর 3টে মাপ সমান করে এভাবে মিলিয়ে নেব। দেখো তাহলে দাগগুলো মিলিয়ে নিয়েছি, বোঝা যাচ্ছে না, কাপড়ের সাথে মিশে গেছে। এরপর দেখো একেবারে নিচে চলে যাব, নিচ থেকে নিয়ে নেব সালোয়ার কামিজের ঘেরের মাপ। যা ঘের থাকবে তাকে হাফ করে ঘেরের মাপ নিতে হবে। তারপর এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেব সাইড ফাড়া সেলাই করার জন্য। তোমরা এখানে 1.5 ইঞ্চিও নিতে পারো, তোমাদের ঘের যা থাকবে তাকে হাফ করে নেবে। এরপর দাগ দুটো মিলিয়ে নেব। দেখো তাহলে সাইডের দাগগুলো মিলিয়ে নিয়েছি। এরপর এই কোণ থেকে ফিতে ধরে পেছন পাটের আরমোলের শেপের জন্য 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো, আর সামনের পাটের আরমোলের শেপের জন্য 1 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো। যেহেতু দুটো পাট আমার একসাথে কাটিং হবে তাই এখানে দুটো পাটের আরমোলের শেপটা দিয়ে নিচ্ছি। এরপর হালকা হাতে এইভাবে আরমোলের শেপটা দিয়ে নিতে হবে। তোমরা কিন্তু দুটো পাটের আরমোলের শেপই এইভাবে হালকা হাতে দিয়ে নেবে। বুঝতে পেরেছো? পেছন পাটের আরমোলের শেপ ধরেই কিন্তু কাটিংটা করতে হবে। এরপর দেখো পুটের চওড়া নিয়ে নেবো 2.5 ইঞ্চি। সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে সামনের গলার লম্বা নিতে হবে, কারণ কাঁচ সেলাইয়ে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। এরপর এখানে বক্স করে নিয়ে তোমরা কিন্তু তোমাদের মতো গলার শেপটা দিয়ে নেবে। আমার এখানে সামনের গলাটা ভি হবে তাই আমি এখানে ভি শেপে শেপটা দিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের মতো গলার শেপটা দিয়ে নেবে। সামনের পাটটা সরিয়ে নিয়ে পরে আমি পেছন পাটের গলার শেপটা দিয়ে নেবো। বুঝতে পেরেছো? চলো তাহলে সালোয়ার কামিজের সম্পূর্ণ ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এরপর ড্রয়িং বরাবর সালোয়ার কামিজটা কাটিং করে নেব। দেখো তাহলে ড্রয়িং বরাবর সালোয়ার কামিজ কাটিং করে নিয়েছি। পেছন পাটের আরমোল হিসেবেই কিন্তু কাটিংটা করেছি। এরপর দুটো পাট আলাদা করে নেব। নেওয়ার পর গলা দুটো কাটিং করব এবং সামনের পাটের আরমোলের শেপটা হাফ ইঞ্চি কমিয়ে কাটিং করে নেব। দুটো পাটের গলা যদি একই হয় তাহলে একসাথে তোমরা কাটিং করতে পারো, নাহলে কিন্তু দুটো পাট আলাদা করেই তোমাদেরকে গলাগুলো কাটিং করতে হবে। আর সামনের পাটের আরমোলের শেপ দেখো তাহলে দুটো পাট আলাদা করে নিয়ে দুটো পাটের গলা কাটিং করে নিয়েছি। পেছন গলা গোল করেছি আর সামনের গলা ভি রেখেছি। তোমরা তোমাদের মতো করে কিন্তু গলার শেপগুলো দিয়ে নেবে। চলো তাহলে সালোয়ার কামিজের ড্রয়িং এবং কাটিং সম্পূর্ণ কমপ্লিট। এরপর তোমাদেরকে লাইলিন কাপড় কাটিং করে দেখিয়ে দেবো। দেখো তাহলে লাইলিন কাপড়টাকেও এখানে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। যেহেতু বুক পর্যন্ত আমি লাইলিন দেবো তাই লাইলিনটা আমার অনেকটাই ছোট রয়েছে। তোমরা কিন্তু তোমাদের মতো নিয়ে নেবে। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। এরপর দেখো কামিজটা নিয়ে নিতে হবে। লাইলিন কাপড়ের ওপর এইভাবে সমান করে রাখতে হবে। যেমনভাবে আমি রাখছি তেমনভাবেই কিন্তু তোমরা এইভাবে সমান করে রাখবে। আর অবশ্যই লাইলিন কাপড়কেও কিন্তু 4 ভাঁজে ভাঁজ করে নেবে। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু সমান করে তোমরা রেখে নেবে। আমি বুক পর্যন্ত দিচ্ছি, তোমরা যদি নিচ পর্যন্ত লাইলিন কাপড় দিতে চাও তাহলে নিচের দিকে 5 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি ছাড় দেওয়ার পর কিন্তু লাইলিন কাপড়টা রাখবে। এটাই কিন্তু হিসেব। বুঝতে পেরেছো? একেবারে নিচ পর্যন্ত কিন্তু দেবে না। 5 ইঞ্চি 6 ইঞ্চি ছাড় দেওয়ার পর লাইলিন কাপড়টা সমান করে রাখবে। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই? এভাবে সমান করে কাপড়টা রাখবে। রাখার পর যখন লাইলিন কাপড় কাটিং করবে সাইডে কিছুটা করে বেশি লাইলিন কাপড় রেখে তোমরা কাটিং করবে, তাহলে মেন কাপড়ের সাথে লাইলিন কাপড় সেলাই করতে সুবিধা হবে। না হলে কিন্তু কাপড়টা সরে যেতে পারে। নতুন হাত হয়ে থাকলে অবশ্যই তোমরা সাইডে কাপড় রাখবে। আর গলাটা কিন্তু এখন কাটিং করব না, দুটো পার্ট আলাদা করে নেওয়ার পরই কিন্তু গলাটা কাটিং করব, যেহেতু দু রকমের গলা হবে। যদি একই রকমের গলা হয় তাহলে তোমরা এখন কাটিংটা করতে পারো। চলো তাহলে কাটিংটা করে নেব। দেখো তাহলে লাইলিন কাপড় কাটিং করে নিয়েছি। সাইডে কিছুটা করে কাপড় বেশি রেখে কাটিং করেছি। এরপর যেটা করব, দুটো পার্ট আলাদা করে সরিয়ে নেব। নেওয়ার পর গলাটা কাটিং করে নেব। দেখো তাহলে দুটো পার্ট আলাদা করে নিয়ে আমি গলাগুলো কাটিং করে নিয়েছি। তোমরা কিন্তু এইভাবে কাটিংটা করে নেবে। আমি কোমর পর্যন্ত লাইলিন দিয়েছি, তোমরা তোমাদের মতো করে লাইলিন কাপড় দিয়ে নেবে। একই রকমভাবে কাটিং করতে হবে, কোনো কিছু কিন্তু আলাদা হবে না। শুধু লাইলিন কাপড়ের লম্বাটা তোমরা বাড়িয়ে নেবে। বুঝতে পেরেছো? এইভাবেই কাটিং হবে। এরপর হাতা কাটিং করে নেব। তার জন্য কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে নিয়ে নেব হাতার ঝুলের মাপ। হাতার ঝুলের যা মাপ থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করে হাতার ঝুলের মাপ নিতে হবে। এরপর ঝুলের দাগটাকে এইভাবে সোজা করে মিলিয়ে নেব। ঝুলের দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব 3 ইঞ্চি। নেওয়ার পর দাগটাকে সোজা করে মিলিয়ে নেব।
এরপর এই দাগের ওপরেই নিয়ে নেব হাতার চওড়ার মাপ। তার জন্য দেখো সালোয়ার কামিজটা নিয়ে নেব। সালোয়ার কামিজের আরমোলের কাছে মাপটা নিতে হবে। একেবারে পুটের কাছ থেকে ফিতে ধরে আমাদের ফিটিংস লাইন পর্যন্ত মাপ নিয়ে নেব। এখানে যা মাপ আসবে এটাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ। এরপর সাইডে এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব, যেটা বডি পার্টের সাথে নিয়েছিলাম। এরপর মুহুরির মাপ নিয়ে নেব, মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিয়ে নেব। তারপর সাইডে এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর দাগ দুটো সমান করে মিলিয়ে নেব। এরপর দেখো ঝুলের দাগের কাছ থেকে ভেতর দিকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে হাতার শেপটা দিয়ে নেব। তোমরা কিন্তু এইভাবে হাতার শেপটা দিয়ে নেবে। এখানে যে শেপ দিয়েছি শেপের মিডিল বরাবর ভেতর দিকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর তালপাটের শেপটাও দিয়ে নেব। চলো তাহলে হাতার ড্রয়িং সম্পূর্ণ কমপ্লিট। এরপর ড্রয়িং বরাবর হাতাটা কাটিং করে নেব। দেখো তাহলে হাতাটা কাটিং করে নিয়েছি। সম্পূর্ণ সালোয়ার কামিজ আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। লাইলিন কাপড়ও আমি এখানে কাটিং করে নিয়েছি। তোমরা তোমাদের মতো করে কিন্তু লাইলিন কাপড়ের লম্বাটা নিয়ে নেবে। একই রকমভাবেই কাটিং করতে হবে, এখানে কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। বুঝতে পেরেছো? আর কামিজ আমি যেই সূত্র ধরে তোমাদেরকে কাটিং করে দেখিয়েছি, এই একটি মাত্র সূত্র ধরেই তোমরা সব সাইজের জন্য কামিজ কাটিং করতে পারবে। সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না, ছোটদের জন্য কিংবা বড়দের জন্য উভয়ের জন্যই কাটিংটা করতে পারবে। চলো তাহলে যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে কামিজ কাটিং করে দেখিয়েছি। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও, মতামত কমেন্টে জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো নমস্কার।